আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 10টি ছোট আমল যদি আপনি দুনিয়াতে করতে পারেন তাহলে আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে হাসরের মাঠে এই 10টি ছোট আমল আপনার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে, মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তির উপর রহমত নাজিল হতে থাকবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। মুমিন মুসলিমের জন্য 10টি আমলের গুরুত্ব অনেক বেশি, যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার আমল নামায় অগণিত সওয়াব দান করবেন। মিজানের পাল্লায় তা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে বেশি ওজন। হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার এই 10টি আমল হলো: নম্বর 1, সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমলনামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী হবে। আল্লাহু আকবার। তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টি রাজি রুজি পেয়ে থাকে। আল্লাহু আকবার। আর তোমাকে নিষেধ করেছি শিরক ও অহংকার থেকে। মুসনাদে আহমদ, বুখারী শরীফ, আদাবুল মুফরাদ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ। 2 নম্বর আমল হচ্ছে সব সময় আলহামদুলিল্লাহ বলা। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা। আর তাতে বান্দার আমল নামার পাল্লা 7 আসমান ও 7 জমিন থেকেও ভারী হবে, আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। হাদিসে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, ইবনে হিব্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন। শব্দগুলো হলো এই 4টি জিকির: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লোকটির হাত ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শব্দগুলো বেশি বেশি পড়বে। লোকটি এ কথা শুনে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর লোকটি আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করছে। ফিরে এসে লোকটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন, এই বাক্যগুলো তো শুধু আল্লাহর জন্য, কিন্তু আমার জন্য কি? এগুলো পড়লে আমি কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তাআলা বলবেন, তুমি সত্য বলেছ। তারপর জিকিরকারী আল্লাহ তাআলার কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে, আল্লাহ তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যেমন বান্দা যখন বলবে আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে মাফ করে দিলাম। বান্দা যখন বলবে আল্লাহুম্মা রহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন, তখন আল্লাহ বলবেন, ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি। সুবহানাল্লাহ।
বান্দা যখন বলবে আল্লাহুম্মারজুকনি, হে আল্লাহ আপনি রিজিক দান করুন, তখন আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি। বাইহাকি। তো 3 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর শেষ হাদিসে এই জিকির সন্নিবেশিত করা হয়েছে। এই জিকিরের বর্ণনা হাদিসে পাকে এভাবে তুলে ধরা হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালেমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী। বাণী দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ তাআলা অতীব পবিত্র। বুখারী শরীফ। 4 নম্বরে হচ্ছে সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ বর্ণনায় কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র, যে চরিত্রে থাকবে না গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে ভারী। এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, আর নিজ পরিবারের স্ত্রী, সন্তান, মা বাবা ও ভাই বোনদের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা। 5 নম্বরে হচ্ছে নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই হবে মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য নাজাতের উসিলা, পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী, আর দুনিয়াতে হবে সুখ ও সম্পদের অধিকারী। এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কারো শিশু সন্তান মারা গেলে জানাজা সহ পরবর্তী সময়ে বেশি বেশি দোয়া পড়া জরুরি। এতে রয়েছে দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ ও সফলতা, আর তাতে আল্লাহ তাআলা শিশু সন্তানের আত্মীয় স্বজনদের দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা দান করবেন। 6 নম্বরে হচ্ছে অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন মুসলমানদের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন, আস্তাগফিরুল্লি যামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, অর্থাৎ হে রাসূল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত 19। 7 নম্বরে হচ্ছে কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসের বর্ণনায় উঠে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরীক হয় এবং জানাজা দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে, আর প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আর যে জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে সে 1 কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে। বুখারী ও মুসলিম শরীফ। 8 নম্বরে হচ্ছে দান সদকা করা। তা একটা খেজুর কিংবা একটা খেজুর গাছ হলেও। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী ও মুসলিম। 9 নম্বরে হচ্ছে রাগ না করা। দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এ রাগ হবে মহান আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তবেই এই রাগ পরকালের আমলনামায় কয়েক গুণ ভারী হবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ করো না। বুখারী শরীফ। সুপ্রিয় দর্শক, যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব হবে। রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মুহসিন বা সৎকর্মশীল। বস্তুত আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরই ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা ইমরান আয়াত 134। সর্বশেষ 10 নম্বরে হচ্ছে দিনের পথে দাওয়াত। আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা। যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহ তাআলার পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমলনামা হবে 7 আসমান ও 7 জমিন থেকে ভারী। সুতরাং মুমিন মুসলমানদের উচিত উল্লেখিত চমৎকার 10টি আমল যথাযথভাবে পালন করা। এর বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সফলতা পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন। আমিন।